বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাচ্ছি। আপনারা সবাই জানেন আজকে বছরের শেষ দিন, অর্থাৎ 2025 সালের আজকে ডিসেম্বর মাসের শেষ দিন, 31শে ডিসেম্বর, এই বছরের শেষ দিন। আগামীকাল থেকে 2026 সাল শুরু হবে এবং আগামীকাল হবে 2026 সালের জানুয়ারি মাসের প্রথম দিন, অর্থাৎ 1 জানুয়ারি। আমরা গত এক বছরে কি করেছি সেটা দেখার বিষয় না, আমাদের শেষটা কি সেটা দেখার বিষয় না, আসলে আমাদের শুরুটা কেমন হওয়া উচিত। আমরা গত এক বছরের শেষটা আমাদের যাই হোক, আমাদের শুরুটা হোক সুন্দর এবং সুস্থতা। আমরা প্রত্যেকেই প্রবাসী বা দেশি যারা এসি, বিশেষ করে আমাদের বয়স যাদের 40 ঊর্ধ্ব, প্রত্যেকটা 40 ঊর্ধ্ব মানুষ তার কর্মময় জীবনে অনেক ব্যস্ত থাকেন। সেটা চাকরিজীবী হন, ব্যবসায়ী হন, কর্মজীবী হন, প্রত্যেকেই তার প্রত্যেকের পা থেকে অনেক বেশি ব্যস্ত থাকেন। কিন্তু আমরা এই ব্যস্ততার পিছনে দৌড়ে আমরা নিজেদের দিকে তাকাচ্ছি। বর্তমান প্রেক্ষাপটে আমাদের প্রত্যেকেরই 40 ঊর্ধ্ব মানুষের কোনো না কোনো একটা রোগে আমাদের শরীরে বাসা বেঁধে বসেছে। কারো হয়তো হাই প্রেশার, কারো হয়তো লো প্রেশার, কারো হয়তো ডায়াবেটিস, কারো হয়তো হার্টজনিত সমস্যা, হার্ট স্ট্রোক। এই রোগগুলি থেকে যদি আপনি সুস্থ থাকতে চান, নিজেকে যদি আগামী বছর আপনি সুস্থ এবং ফিট রাখতে চান, কোনো প্রকার অজুহাত না দেখি আপনি হয়তো কর্মময় জীবনে আপনার ফিটনেস ইনস্টিটিউট অথবা ফিটনেস ক্লাব অথবা আপনার বাড়ির পাশের যে ফুটেছে সেই পাতে গিয়ে জিম করার মানে হোম ওয়ার্ক আউট করার সময় আপনার নাই। আপনি এই অজুহাত বা এক্সকিউজটি না দেখে আপনি কিন্তু ঘরের ভিতরেই আমার মতন জিম করতে পারেন, ওয়ার্ক আউট করতে পারেন এবং নিজেকে ফিট রাখতে পারেন। ভাই বা বোনেরা, নিজেকে আপনি যতই কর্মময়, যতই ব্যস্তময় মনে করেন, আপনি যদি সুস্থ এবং ফিট না থাকেন, আপনার সব কিছু ম্লান হয়ে যাবে। আপনার জীবনকে আরো বেশি কর্মময়, আরো বেশি ব্যস্তময় যদি করতে চান, তাহলে প্রত্যেকটা দিন আপনার জীবনের যে সময়টুকু আছে, আপনার দৈনন্দিন জীবনে যে সময়টুকু আছে, সেখান থেকে অনন্ত 5 থেকে 10টা মিনিট সময় আপনি আপনার নিজের জন্য ব্যয় করেন। আপনি যদি এই দৈনন্দিন জীবনে আপনার নিজের জন্য 5 থেকে 10টা জিনিস সময় আপনি নিজের জন্য ব্যয় করেন এবং সেটা আপনার নিজ ঘরে বসি, তাহলে আপনি সারা জীবন সুস্থ থাকতে পারবেন এবং নিজেকে ফিট রাখতে পারবেন। নিজেকে সুস্থ এবং ফিট থাকলে আপনি সব কিছু করতে পারবেন। আপনার কর্মময় জীবন আরো মধুর হবে, আপনার ব্যস্ত জীবন আরো প্রাণোজ্জ্বল হবে, আপনার সাংসারিক জীবনে আরো বেশি শান্তিময় হয়ে যাবে। তাই নিজেকে সুস্থ এবং ফিট রাখার জন্য আপনি কোনো প্রকার অজুহাত বা এক্সকিউজ না দেখে আপনি আপনার ঘরে বসে আপনার যে রুমটিতে আপনি থাকেন সেখানেই আপনি 5 থেকে 10টা মিনিট ব্যয় করে আপনি আপনার জীবনের স্বাচ্ছন্দ্যবোধ ফিরিয়ে নিয়ে আসতে পারেন। দেখেন, আমি কর্মময় জীবনে একা থাকি, পরিবার আমার থেকে অনেক দূরে থাকে, কিন্তু এই কর্মময় জীবনে আমি অন্যের জব করি, নিজের বাসা গুছাই, নিজের কাপড় চোপড় ওয়াশ করি, নিজে পাক করি, খাই। এত কিছুর পরও আমি আমার নিজেকে সময় দিই। প্রত্যেক দিন আমি 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, যতটুকু আমার সময় আছে। আপনাকে কোনো প্রফেশনাল জিম করতে হবে না বা কোনো প্রফেশনাল জিম শিখতে হবে না। আপনি যা পারেন শরীরের উপরে আপনি বল প্রয়োগ করেন। একটা কথা মনে রাখবেন, চর্বি বা আমাদের শরীরে যে ফ্যাট আছে এটা কিন্তু ঘামে কামে না, এটা শ্বাস এবং প্রশ্বাসের মাধ্যমে কাটে। তো শ্বাস আর প্রশ্বাস যদি আমরা বেশি করে নিই, নিজের শরীরে যদি আপনি বল প্রয়োগ করেন, তাহলে এটার গতি বেড়ে যায়, এতেই আপনি সুস্থ থাকেন। তাহলে শুরু করা যাক, আমি কিভাবে করি তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। লেটস গো গাইস। এই দেখেন, প্রথমে এইভাবে আপনি এইটুকু করতে পারেন। এই 1 2 3 4 5 6 7 8 9 10। ব্যাস, আপনি এইটুকু 10টা করলেন। 10টা করার পর আপনি 30 সেকেন্ড রেস্ট নেবেন। 30 সেকেন্ড রেস্ট নেওয়ার পর আপনি আবার আরেকটা করবেন। একটা কথা সবসময় মনে রাখবেন, শুরুতে আপনি বেশি পারবেন না,
শুরুতে আপনার ক্লান্তি আসবে। তো শুরুটা মরার মতো না করে বাঁচার মতন করে। মরার মতো শুরু করলে আপনি শেষ পর্যন্ত করতে পারবেন না। আপনি বাঁচার মতো করে। আপনি 10টা পারেন না, আপনি 5টা দেন। আপনি 5টা পারেন না, আপনি 1টা দেন। এবার শুরু করব। 1 2 3 4 5 6 7 8 9 10। বাস। আবার আপনি 30 সেকেন্ড রেস্ট নিন। এভাবে আপনি প্রতিদিন 3টা বা 4টা স্টেপ আপনি করতে থাকেন। এভাবে যদি আপনি নিয়মিত 3 থেকে 4টা স্টেপ প্রতিদিন করেন এবং তার স্টেপ আপনি বাড়াইতে থাকেন, 1 মাসের ভিতরে আপনি নিজেকে অনেকটা বেশি সুস্থতা ফিল করবেন। নিজের যে বডিটাকে অনেক হালকা মনে হবে, রাত্রে ঘুম ভালো হবে, আপনার কর্মজীবন অনেক সুখী হবে। আপনি যদি সুস্থ থাকেন আপনি সব করতে পারবেন। আমার একটাই স্লোগান ভাই, মৃত্যু অনিবার্য, বেঁচে থাকা হোক সুস্থতা। আমরা সবাই মরে যাব, কিন্তু সুস্থতার মৃত্যু চাই আমরা। আমরা একটা রোগ নিয়ে, একটা বড় ধরনের অসুখ নিয়ে আমরা মরতে চাই না। বিছানায় বা হাসপাতালের বেডে কুকড়ে কুকড়ে আমাদের খান, এটা আমাদের কামনা না। ভাই, যেহেতু আল্লাহ পাক আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছে একটা পরীক্ষার জন্য, পরীক্ষা শেষ আমাদের নিয়ে যাবে, কিন্তু সেই দিন কি পর্যন্ত আমাদেরকে সুস্থ থাকতে হবে। আপনি ধর্ম বলেন, কর্ম বলেন, স্ত্রী বলেন, সন্তান বলেন, ব্যবসা বলেন, সব কিছুর ঊর্ধ্বে আপনার সুস্থতা। আপনি সুস্থ থাকলে আপনি সব কিছু করতে পারেন। এবার চলা যাক, আমরা অন্য একটা ব্যায়াম করে দেখা যাক। এটা আমরা কি করি, এটা হয়ে 1 2 3 4 5 6 7 8 9 এই শেষ। এই 10টা হয়ে গেছে। আপনি সিম্পল, একদম সহজ, একবার ইজি ব্যায়ামগুলো আপনি করেন যেটি আপনি পারেন, যেটি আপনি জানেন। এছাড়াও বিভিন্ন ইউটিউব আছে, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম আছে, আপনি সেখানে দেখতে পারেন। দেখে দেখে আপনি ওইটা করেন। আপনাকে প্রফেশনাল ভাবে করতে হবে এমন না। আপনি কোনো নায়ক হবেন না, আপনি কোনো বডি ফিল্ডার হবেন। আপনি নিজেকে সুস্থ রাখবেন। সো নিজেকে সুস্থ রাখার জন্য আপনাকে কোনো প্রফেশনাল ওয়ার্কআউট করার দরকার নেই। এবার আমরা শেষ কাজটি আমরা করতে যাচ্ছি। এটা অবশ্যই অবশ্যই করবেন, এটার কোনো বিকল্প নাই। এই কাজটা আপনাকে নিয়মিত করতেই হবে। এবার আমরা শুরু করি পুশ-আপ। ওকে, লেটস গো। এই শুরু, এভাবে শুরু করব। এইভাবে এই 1 2 3 4 5 6 7 8 9 10। ব্যাস বাস, আর কিছু দরকার নেই। লাস্টে পুশ-আপ দিয়ে স্টপ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী বছরটি আপনাদের সুস্থতার হোক, কর্মজীবী হোক, আনন্দের হোক, এই কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।